তাদের নলেজ ভাগ করে নেবেন। সেই জেলার থেকে তারা যারা ট্রেনার যারা আছেন তারাও আজকে এসেছেন। তো সকলকে আমার আন্তরিক নমস্কার ও ধন্যবাদ। পান্ডুয়া ব্লকের পক্ষ থেকে আজ আমরা এই যে ট্রেনিংয়ে যেটা আয়োজন করা হয়েছে, যেটি আজ এবং কাল আগামী 2 দিন চলবে, এই 2 দিনের ট্রেনিংয়ে মূলত আমাদের পঞ্চায়েত যে সিস্টেম, সেই সিস্টেম কিভাবে কাজ করে, একটি পঞ্চায়েতকে সুচারুভাবে সিস্টেমেটিকভাবে চালাতে গেলে আমাদের যে সকল পয়েন্টের উপর আমাদের নজর রাখা উচিত, যে সকল জিনিস বা যে সকল জ্ঞান আমাদের প্রত্যেকেরই থাকা উচিত, আমরা যারা পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে অর্থনৈতিকভাবে জড়িয়ে আছি, সেগুলো নিয়েই কিন্তু আজ এবং আগামীকাল এই 2 দিন আপনাদের ট্রেনিং সেশন হবে। এই 2 দিনের ট্রেনিং সেশনে আমরা যেমন পঞ্চায়েত দপ্তরের যে বিভিন্ন রকম স্কিম আছে, যে স্কিমগুলো এই মুহূর্তে আমাদের গ্রাম পঞ্চায়েতের একদম এই 5টা প্রস্তুতি তো এই হলে যে আছে দুটো বলতে পারবেন 5টা প্রস্তুতি নাম দিলাম বললাম কেউ একজন তাহলে একটু হাত চালি করবেন। আমি তো পাচ্ছি না, আচ্ছা আপনাদের মধ্যে কেউ বলতে পারেন 5টা প্রস্তুতি নাম না অর্থ এই দেখুন আমি বলে দিচ্ছি শিক্ষা পরিবর্তন সমিতি 1, শিল্প পরিবর্তন সমিতি 2, কৃষি ও প্রাণী বিকাশ সমিতি 3, নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতি 4। এইখানে যারা আছেন আপনারা মধ্যে অধিকাংশ কেউ না কেউ এই সমস্ত এইবার পঞ্চায়েত সমিতি একটু আলোচনা করি। সেটা হচ্ছে এখানে যেমন 10টা, এখানে যেমন 5টা উপসমিতি, তেমনি জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিতে এরকম 10টাই কমিটি আছে। তাদের উপসমিতি করে না, তাদের কি বলা হয় স্থায়ী সমিতি। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ওখানে 10টা স্থায়ী সমিতি আছে। তাহলে এখানে উপসমিতি যিনি কনভেনার, উপসমিতি যিনি চালাবেন তাকে সঞ্চালন করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে, তেমনি পঞ্চায়েত সমিতি তার কি কোনো শাস্তির বিধান আছে? আছে কি আছে যদি বলুন, বলুন না। ও বলতে মাইকে বলতে উনি একটু হ্যাঁ বলুন বলুন। যেতে পারে দেখো তাহলে আমরা যে কোনো কিছুই
স্যার বলছিলেন ইঞ্জিনিয়ার নিয়ে বলছিলেন তো, জানেন তো ইঞ্জিনিয়ার এখন পয়সাতে আসছে না কিন্তু একটা সুখবর কালকে থেকে আবার পাওয়া যাচ্ছে যে আগস্ট থেকে হয়তো আবার ঠান্ডা আসবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আচ্ছা তাই ভেরি গুড। তো যেখানে মনে করুন ট্যাক্স কালেক্টর যার কাজটাই হচ্ছে এই আইনের মধ্যে বলা আছে যার কাজটাই হচ্ছে কোনো শনিবার নেই, রবিবার নেই, কোনো বেলা নেই, এ বেলা ও বেলা কোনো বেলা নেই, ঠিক আছে? এরকম প্রচুর মানুষ আছে যা সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এইসব দেশগুলোতে আপনার জীবনযাত্রার মান অনেক উন্নত। তো জীবনযাত্রার মান কখন উন্নত হবে? যখন সেই এলাকাতে শিক্ষা আর স্বাস্থ্য এই দুটো খুব ভালো থাকে। এখন শিক্ষার অবস্থা